আমাদের মধ্যে মনের মধ্যে অনেক সময় প্রতিহিংসা জাগে কোনো ঘটনায়। কেউ যদি আমাকে কষ্ট দেয়, কেউ যদি আমার সাথে দুর্ব্যবহার করে, কেউ যদি আমার ক্ষতি করে, তাহলে আমরা প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠি এবং অন্যকে সাজা দেওয়ার জন্য মাথার মধ্যে নানা চিন্তা ঘুরপাক খায়। কিছুদিন আগেও একটি ছেলে আমার কাছে এসেছে, তাকে ভীষণভাবে অপমান করেছে তার বন্ধুরা এবং তার গার্লফ্রেন্ড যে ছিল তাকেও অপমান করেছে। তখন সে মনে মনে এমন একটি চিন্তা পুষল যে ওদেরকে ও দেখিয়ে দেবে, ঠ্যাং ভেঙে দেবে, পিটাবে, মারবে, গুন্ডা ভাড়া করবে এরকম। তখন তার গার্লফ্রেন্ড কিন্তু খুব সেন্সিবল মেয়ে, সে তাকে আমার কাছে নিয়ে এসেছে। নিয়ে আসার পর আমি বললাম যে তোমার সাথে অপমান করেছে, তোমাকে অপমান করেছে, এটা কি তোমার অপমান নাকি তাদের অপমান? এটা কি তোমার খল চরিত্র নাকি তারা বাজে ছেলে হিসেবে নিজেকে উপস্থাপন করেছে? তো একটা বাজে ছেলে, একটা বখাটে ছেলে, উচ্ছৃঙ্খল ছেলেদের অপরাধ করেছে, সেটাই স্বাভাবিক। এবং সে অপরাধ করার কারণে সে উচ্ছৃঙ্খল হয়েছে, অপরাধী হয়েছে। তুমি যখন আরেকজনকে মার দিতে যাবা, তোমার কি পরিস্থিতি হবে? আমি দেখিয়ে দিলাম যে সেও ওদের দলে ফিরে যাবে। অর্থাৎ আমি যখন একটা অপরাধের বদলে অপরাধ করব, তখন আমিও কিন্তু অপরাধ হয়ে যাব। সে যদি একানা অপরাধ করে, আমি যদি বেশি অপরাধ করে ফেলি, তখন তার অপরাধটা কেউ দেখবে না, দেখবে তোমার অপরাধ। তখন কি হবে? কারণ অপরাধী কখনো নিষ্কৃতি পায় না, কোনো না কোনোভাবে ধরা পড়ে। তো সেজন্য আমরা কি করব? আমাদের কতগুলি প্রবাদও আছে, যেমন ধর্মে বলেছে ক্ষমা মহত্বের লক্ষণ। ক্ষমা করে দাও, যে অপরাধ করেছে তাকে ক্ষমা করে দাও। নিজের মাথায় অন্যের অপরাধের বোঝাটা বহন করো না। কারণ অন্যের অপরাধের বোঝা বহন করলে কি হবে? নিজের ব্রেনের মধ্যে একটা চাপ থাকবে। ব্রেনের মধ্যে চাপ থাকলে কি হবে? নিজের আবেগের পরিবর্তন হবে। একটা রাগ, ক্রোধ, বিরক্তি, ডিপ্রেশন এগুলো বজায় থাকবে। এবং নিজের কগনিটিভ ফাংশন আমরা বলি, নিজের কগনিটিভ ফাংশনের মধ্যে ডিসিশন নেওয়ার ক্ষমতা, বুদ্ধিভিত্তিক অনুষঙ্গ, এগুলোর ঘাটতি তৈরি হবে, মনোযোগের ঘাটতি তৈরি হবে। স্টুডেন্ট থাকলে তার পড়ার মনোযোগ থাকবে না। অর্থাৎ অন্যের অপরাধের বোঝা নিজে বহন করলে নিজের ইমোশনাল ফাংশন, নিজের বুদ্ধিভিত্তিক ফাংশন এগুলি ক্ষতিগ্রস্ত হয়, নিজেরই সর্বনাশ হয়। এবং এটা যদি দীর্ঘদিন ধরে আমরা বজায় রাখি, তাহলে স্ট্রেস আমাদের ভিতর থাকে। সেই স্ট্রেস আমার রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেবে। সেই স্ট্রেস আমাকে নানা রোগের সঙ্গে আক্রান্ত করবে বয়স বাড়ার সাথে সাথে। বেশি বয়স্ক হলে তার মধ্যে ডায়াবেটিস, হাইপারটেনশন, স্ট্রোক, হার্ট অ্যাটাক এগুলির মতো নানা রকম জটিলতা তৈরি হয়ে যেতে পারে, সমস্যা বা অসুস্থতা তৈরি হতে পারে। সুতরাং আমি নিজেকে স্ট্রেস মুক্ত রাখতে হলে আমি ভেবে নেব ও অপরাধ করেছে, সে অপরাধী, তার অপরাধের বোঝা আমি নেব না। এখন যদি সে বারবার এরকম অপরাধ করতে থাকে, তখন তো আমাকে একটা সোশ্যাল সাপোর্ট নিতে হবে বা কোনো একটা উদ্যোগ নিতে হবে। কিন্তু ছোটোখাটো কোনো ঘটনার জন্য আমি যেন পাল্টা আঘাত না করে ফেলি। আমার কলার ধরে চেপে ধরলো, আমি লাঠি দিয়ে তার মাথাটা ফাটিয়ে দিলাম। আমার যে কলার ধরে চেপে ধরলো সেটা কিন্তু তার আর অপরাধ থাকতো না। আমি যখন লাঠি দিয়ে মাথা পেটিয়ে দেব, সেটা এভিডেন্সড হয়ে যাবে মেডিকেলিক্যালি। তখন বলবে যে এই ছেলে তাকে অ্যাসল্ট করেছে, 324 ধারায় তোমাকে অ্যারেস্ট করে ফেলবে। কোনো কোনো ক্ষেত্রে জামিনও হবে না যদি এই আঘাতটা গুরুতর হয়ে যায়। এরকম ঘটনা কিন্তু আমরা প্রত্যক্ষ করি। সুতরাং একজনে অপরাধ করলেই আমি যেন তার চেয়ে আর একটা বড় অপরাধ করে নিজেকে অপরাধী না বানাই। তো সেক্ষেত্রে কি করব? হাউ টু সলভ দ্য প্রবলেম, হাউ টু ফেস উইথ দি প্রবলেম, হাউ টু কোপ উইথ দি প্রবলেম, অ্যাডাপটিভ ওয়ে। আগে আমি নিজের আবেগকে সংযত করব, আগে আমি নিজেকে নিয়ন্ত্রণ করব, নিজের আবেগের ঢেউটাকে কন্ট্রোল করব। এই জন্য আমি কিছু মেডিটেশনও করতে পারি। মেডিটেশন করলে আমার আবেগের ঢেউটা আস্তে আস্তে কমে আসবে। অথবা যদি এটা বেপরোয়া হয়, তাহলে আমি মনোচিকিৎসা নিতে পারি, তাহলে আমার আবেগের ঢেউটা কমে আসবে। অথবা আমি সোশ্যাল সাপোর্ট নিতে পারি। সেই সাপোর্ট সব মিলিয়ে আমি পরিস্থিতিকে প্রোডাক্টিভ ওয়েতে, অ্যাডাপটিভ ওয়েতে, সামঞ্জস্যপূর্ণভাবে, যৌক্তিকভাবে মোকাবেলা করব। আমি যেন অপরাধী না হয়ে যাই। বহু ছেলেপেলেকে আমি দেখি অন্যের অপরাধের বোঝা নিজের কাঁধে নিয়ে নিজেই অপরাধী হয়ে যায়। না, আমরা যেন সে পথে না যাই, আমরা যেন ইতিবাচকভাবে এটাকে মোকাবেলা করার চেষ্টা করি।